আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। সুমন আহমেদ আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমাদের টিউটোরিয়াল ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা বায়োডাটা মেক করব। আমরা অবশ্যই অবগত আছি যে আমাদের বায়োডাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা কোথাও জব করতে গেলে প্রথমে আমাদের বায়োডাটা লাগে। এই জন্য আজকে আমরা আমাদের বায়োডাটা মেক করা দেখব। ওকে, আর দেরি না করে এখনই চলে যাচ্ছি কিভাবে আমরা বায়োডাটা মেক করব সেটা দেখার জন্য। প্রথমে আমি চলে যাব আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। ওইখানে আসে আমরা লিখব প্রথমে বায়োডাটা। বায়োডাটা লেখার জন্য এটাকে আমরা প্রথমে বোল্ড করে দেবো যাতে এটা হাইলাইট হয়। এই জন্য প্রথমে আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, আমার ফন্ট সিলেক্ট করা আছে। এই জন্য আমি লিখবো এখন ওকে বায়ো বায়োডাটা। ওকে, এটা লেখার পরে এটাকে আমি বোল্ড করে দেব অ্যান্ড আন্ডারলাইন করে দেব এবং মিডিলে নিয়ে আসব। তারপর একটু বড় করে দেব। ওকে, প্রথম কাজ শেষ আমাদের বায়োডাটা লেখা। তারপর ইন্টার করে নিচে চলে আসব, এটাকে রাইট ক্লিক করে। ওকে, এখন আন্ডারলাইনটাকে উঠে দেব এবং বোল্ডটা থাকবে। এখন লিখবো আমাদের যা লাগে NAME নেম। তারপর টেপ দিয়ে দিব, একটা দুটা তিনটা চারটা টেপ দিয়ে সেমিকোলন দিয়ে সুমন সুমন আহমেদ। তারপর ইন্টার করে দেব। তারপর লিখবো ফাদার্স নেম, ফাদার্স নেম ফাদার্স নেম। তারপর সেমিকোলন। এই লেখাগুলোকে একটু ছোট করে দেব। ওকে, একটা দুটো তিনটা তিনটা টেপ দিয়ে দিব। ওকে, তারপর ইন্টার করে দেব আবার মাদার্স নেম THE। টেপ দিব। তারপর সেমিকোলন দিয়েছে আনোয়ার। আনোয়ারা ইন্টার দেব। তারপর লিখবো আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেস, তারপর টেপ টেপ দুটা তিনটা। ওকে, সেমিকোলন। তারপর অ্যাড্রেস রেখে দিলাম। তারপর আবার ইন্টার করব। করার পরে লিখবো আমাদের ইমেল। ইমেল লিখে ইন্টার করে দেব। টেপ করব একবার দুবার তিনবার চারবার পাঁচবার টেপ করে সেমিকোলন। তারপর ইমেলটা লিখে দিব @gmail.com gmail.com। তারপর আবার ইন্টার করে দেব। তারপর লিখে দেব ডেট অফ বার্থ। ডেট তারপর সেমিকোলন টেপ দিয়ে সেমিকোলন দিয়ে দিব। তো 02 অবলিক 14 অবলিক 2004। ওকে, তারপর ইন্টার করে দেব। তারপর কি দিতে পারি আমরা? বায়োডাটা দিলাম, ইমেল দিলাম, ডেট অফ বার্থ দিলাম। তারপর জেন্ডার দিতে পারি সেক্স। টেপ 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 করে চলে আসবো এখানে। সেমিকোলন দিয়ে মেল, MALE মেল। ওকে, ইন্টার দিতে পারি। তারপর কি দিতে পারি আমরা? ম্যারিটাল স্ট্যাটাস।
একটা দিতে হবে আমাদের, কারণ হচ্ছে আমরা সিঙ্গেল না বিবাহিত সেটা অবশ্যই দিতে হবে। দিয়ে হচ্ছে আমরা টেপ দিয়ে দিব, টেপ টেপ, তারপর হচ্ছে সেমিকোলন, তারপর হচ্ছে দিয়ে দেব যদি আপনার সিঙ্গেল হন সিঙ্গেল, আর যদি বিবাহিত হন তাহলে হচ্ছে দিবে মেরিট দিয়ে দিবেন। তারপর কি দিতে পারি আমাদের হচ্ছে অবশ্যই কোন দেশে বসবাস করি সেটা অবশ্যই দিতে হবে, এই জন্য হচ্ছে আমরা দিয়ে দিব ন্যাশনালিটি। ন্যাশনালিটি টেপ টেপ করে হচ্ছে সেমিকোলন দিয়ে হচ্ছে আমরা বাংলাদেশ, যেহেতু BANGLADESH বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার কোন ধর্ম সেটা অবশ্যই আপনার উল্লেখ করে দিবেন, এই জন্য হচ্ছে আপনি রিলিজন লিখে দিবেন, রিলিজন রিলিজন দিয়ে হচ্ছে টেপ করবেন 1 2 3 4 টেপ। ওকে, জাস্ট হচ্ছে সেমিকোলন দিয়ে দিয়ে দিবেন কি, আপনি যদি মুসলিম হন মুসলিম লিখবেন, ইসলাম সরি ইসলাম দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে কি আপনার এডুকেশন কি আছে সেটা দিয়ে দিবেন। অবশ্য হচ্ছে অনেক বড় হয়ে গেছে তো এই জন্য হচ্ছে আমি এটাকে একটু ছোট করে দেবো স্পেসগুলোকে, এইটের লাইন স্পেস থেকে হচ্ছে আমরা এটাকে 1 পয়েন্ট করে দেব। ওকে, আর একটু কমাই দিই, রিমুভ করে দেই, তাহলে হচ্ছে ভালো লাগবে, সবচেয়ে বেটার হবে, বা একটু কমিয়ে দিই, না কমাবো না। ওকে, জাস্ট হচ্ছে আমরা স্পেসটাকে রিমুভ করে দেব। ওকে, এখন হচ্ছে আমাদের এডুকেশনের যে ঘরগুলো আছে কি কি পাস করছি না করছি সেটাকে অ্যাড করে দেব। এই জন্য হচ্ছে আমরা একটা টেবিল নিয়ে নেব, কোয়ালিফিকেশন ওইখানে দিয়ে দেব আমরা কোয়ালিফিকেশন, QUALIFICATION কোয়ালিফিকেশন দিয়ে হচ্ছে টেপ করে, টেপ দিয়ে হচ্ছে ওখানে। ওকে, এটা না দিলে চলবে, এখন হচ্ছে আমরা গড় করে দিব। তো এটার জন্য ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে হচ্ছে টেবিল, টেবিল থেকে হচ্ছে আমাদের কি লাগবে 3টা। ওকে, দেন হচ্ছে ওইখানে আমরা লিখে দেব আমরা যেই পরীক্ষা দেই এই পরীক্ষার এক্সামটা লিখে দেব, ওইখানে এক্সামটা ওইখানে লিখে দেব, এক্সাম ওইখানে লিখে দিব, বোর্ড কোন বোর্ডে পরীক্ষা দিই এই বোর্ডটা উল্লেখ করে দিব, বোর্ড, আর ওইখানে দিয়ে দিব আমরা হচ্ছে ইয়ার, আর ওইখানে দিয়ে দিব আমরা জিপিএ। ওকে, এখন হচ্ছে এসএসসি এইচএসসি এসএইচসি বোর্ড হচ্ছে কি হবে আমাদের ঢাকা, ডিএইচএ ঢাকা, ঢাকা। ইয়ার হবে আমাদের ওইখানে 2019, এখানে হচ্ছে 2019, দেন হচ্ছে 2021 জিপিএ হচ্ছে 3.92 এবং হচ্ছে 4 পয়েন্ট লেভেল 00। এখন হচ্ছে আমাদের যে কোথাও যদি আমরা কাজ করে থাকি সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমরা দিয়ে দেব, এক্সপিরিয়েন্সটা দিয়ে দিলেই হচ্ছে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য হচ্ছে এক্সপিরিয়েন্স ওইখানে আমি লিখে দেব, এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্কে
ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স ই এক্স পি ই আই সি এন সি এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে ট্যাব করে সরাসরি এসে একটা বলন হয়ে গেছে, সেমিকোলন দিয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমরা এখানে লিখে ফেলবো। ওকে, আমাদের এক্সপিরিয়েন্সটা কাজের এক্সপিরিয়েন্সটা লেখা শেষ। তারপর হচ্ছে আমরা দিয়ে দিব ওইখানে নিচে হচ্ছে ডেট, ডিএম যে তারিখে জমা দিব এটা ডেট, ট্যাব করে হচ্ছে এটা লাগবে না অবশ্য, জাস্ট সেমিকোলন দিয়ে দিব এবং নিচে দিয়ে দিব আমরা সিগনেচার, এস আই এন এস আই জি এন এ টি ইউ আর সিগনেচার। ওকে, এটাকে হচ্ছে আমরা ওই পাশে দিয়ে দিব, এন্টার করে ওইখানে হচ্ছে আমাদের সিগনেচারটা থাকবে। এটাকে একটু হাইলাইট করার জন্য আমরা আর হচ্ছে উপরে আমাদের ছবি, যেই ছবি আছে ওই ছবিটা পাসপোর্ট সাইজের একটা ছবি ওইখানে অ্যাড করে দেবে। ওই জন্য হচ্ছে আমরা ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে হচ্ছে পিকচার, তারপর হচ্ছে পিকচার থেকে হচ্ছে আমার যেই ফাইলে ছবিটা রাখা আছে ওই ফাইল থেকে নিয়ে আসবো, আমার মেবি হচ্ছে ডাউনলোডে রাখা আছে। ওকে, ওইখান থেকে জাস্ট হচ্ছে ইনসার্ট করে দেব, ওইটাতে রাইট ক্লিক করে ওয়েবটিন ইনফোন অফ টেক্সট করে দেব, দিয়ে হচ্ছে আমাদের ছবিটাকে ওইখানে আমি জাস্ট হচ্ছে কি করব বসায় দেব। নামটা একটু ছোট হবে, 22। ওকে, এটা হবে 22। এইবার ঠিক আছে, এখন হচ্ছে জাস্ট নামটাকে মিলিয়ে দেব। ওকে, আমাদের হচ্ছে সিভি বায়োডাটা তৈরি করা। ওকে, এখন হচ্ছে আমরা এটা দিলেই আমরা যে কোনো কাজের জন্য দিতে পারি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।